থাকবে যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্ত ছড়ায়, আমার গান যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার সুর যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি সকলকে দিনের জন্য এক হয়ে কাজ করার তৌফিক দান করো, সবাই বলি আমিন। সবাইকে আমরা দিনের জন্য কাজ করতে রাজি আছি না নাই? সবাই কি দিন এক কায়েম করার জন্য সবাই এক হইয়া আল্লাহর রশিকে জড়ায় ধরার সবাই রাজি আছি না নাই? এবার আসুন, আপনাদেরকে তৈয়ার করলাম, এখন আলোচনায় আসি। পোকা চিনেন, যেই পোকাটা আমাদেরকে মধু দেয়, নাম কি? আর একটু জোরে বলুন, নাম কি? মৌমাছি। এই মৌমাছিটা কেমন আল্লাহ তাআলার কথা শোনাইছে, কারণ এই পোকারে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা কথা শুধুমাত্র একদিন বলে দিছিল। কয়দিন বলছিল? একদিন শুধুমাত্র একটা কথা আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে দিয়েছিলেন যে এই মৌমাছিকে 3টা জায়গার মধ্যে বাসা বাঁধার জন্য বলা হয়েছিলেন। কয়টা জায়গার মধ্যে? এই 3টা জায়গার মধ্যে মৌমাছিকে বাসা বাঁধার জন্য বলা হয়েছিলেন। এরপর থেকে আর কোনোদিন বলার প্রয়োজন পড়ে নাই। আমার বন্ধুগণ, ছোট্ট একটা পোকা, নাম হলো মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির সম্পর্কে কি বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী নাজিল করলেন। ওহী মানে জিবরাইল না। এখানে গোপন সূত্রে আল্লাহ পাক কিছু উপদেশ মৌমাছিকে দিয়ে দিলেন। এর মধ্যে উপদেশ, প্রথম নাম্বার উপদেশ দিলেন, ও মৌমাছি শোনো, তুমি 3টা জায়গার মধ্যে বাসা বাঁধবা। এই 3টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় তুমি বাসা বাঁধতে পারবা না। আফসোস, আমরা মানুষ হয়ে শুনি না, কিন্তু মৌমাছি কেমন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে সৃষ্টির শুরু থেকে নিয়ে এই আদেশটা দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে নাই আজ পর্যন্ত মৌমাছি এই 3 জায়গা ছাড়া আর কোথাও বাসা বাঁধে না। জোরে বলি সুবহানাল্লাহ। 3 জায়গা কোথায় কোথায় আমি বলতেছি। এই মৌমাছির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন কোরআনুল কারীমে? এই মৌমাছির থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার দরকার আছে। কেমন শিক্ষা? এই মৌমাছির আলোচনা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছোট্ট একটা পোকা বানালেন, খুব পাওয়ারফুল একটা পোকা। এই পোকাটার কেমন পাওয়ার? সে সেকেন্ডে 200 বার পাখা নাড়াইতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। 200 বার প্রতি সেকেন্ডে একটা পাখা নাড়ায়। প্রতি মিনিটে 12,000 বার এই মৌমাছি পাখা নাড়াইতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। দেখেন কত পাওয়ারফুল। 200 বার সেকেন্ডে পাখা নাড়ানো, এটা মুখের কথা না, খুব স্পিড। আর মিনিটে 12,000 বার পাখা নাড়ায়। আল্লাহু আকবার। এটা এমন একটা পাওয়ারফুল পোকা। শুধু তাই না, এই পোকার কিছু বৈশিষ্ট্য আছে। এই পোকা যখন একটা বাসা বাঁধে, এই পোকার বাসার মধ্যে একজন প্রধান থাকে, সেটা হলো রানী পোকা। সেটার নাম কি? রানী পোকা। তার আদেশে সব বাসার কার্যক্রম চলে। এই রানী পোকা একাই বাচ্চা দেয়, একাই ডিম পাড়ে। আর কোনো মৌমাছি তার ডিম পারে না বাসার মধ্যে। শুধুমাত্র রানী পোকা ডিম পাড়ে, একাই 12,000 ডিম পাড়তে পারে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রানী মৌমাছিদেরকেই, কয়েক প্রকার মৌমাছি থাকে, সেখানে রানী থাকে একজন। আর পুরুষ মৌমাছি যারা থাকে তাদের কাজ হলো সেই চাকের মধ্যে সেই রানীর সাথে মিলামেশা করা আর পাহারা দেওয়া। আর যেই নারী মৌমাছিগুলো আছে, মেয়ে মৌমাছিগুলো, স্ত্রী মৌমাছিগুলো, তাদের কাজ হলো তারা শুধু মধু সংগ্রহ করবে। তাদের কাজ হইলো কি? তারা শুধু মধু সংগ্রহ করবে। তাদের কাজ হইলো এটা। সেখানে দারোয়ান আছে, চেকপোস্ট আছে, শুধু মধু নিয়ে আসলেই শুধুমাত্র সেই বাসার মধ্যে ঢুকতে পারবে না। এইখানে এই মৌমাছির মধ্যে সামনে আলোচনা আসতেছে, আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক সুন্দরভাবে আলোচনা করে দিয়েছেন। আজকে একটু ভিন্ন ধরনের রস করি, কি বলেন? কথা ঠিক কিনা? একটা পোকার আলোচনা আমরা শুনি। দেখেন আল্লাহ পাক কিভাবে বানাইছে এই পোকাটারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মতো আরেকটা পোকা বানাইলেন, নাম হলো মাছি। এই মাছিও সেকেন্ডে শত শতবার পাখা নাড়াইতে পারে। মাছির স্পিড কিন্তু অনেক বেশি। কিন্তু মাছি এবং মৌমাছির মধ্যে পার্থক্য আছে। কথা ঠিক কিনা? মৌমাছিকে কেউ পাইলে থাপড়ায় না, কিন্তু মাছিকে পাইলে থাপড়ায় কিনা? কারণ মাছি একটা বদ অভ্যাস আছে। মাছি পায়খানার মধ্যেও বসে, মাছি মিষ্টির দোকানেও বসে, আবার মাছি খারাপ জায়গায় বসে, ভালো জায়গার মধ্যেও বসে। মাছির কোনো বাসা গোছা নাই। কথা ঠিক কিনা? কিন্তু মৌমাছির মধ্যে এই স্বভাব পাওয়া যায় না। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা জায়গার মধ্যে বাসা বাঁধবা। প্রথম নাম্বার কোন জায়গার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলি আল্লাহু আকবার। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জায়গায় বাসা বাঁধার জন্য বলা হয়েছে, তোমরা পাহাড়ের মধ্যে বাসা বাঁধবা। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে, বড় বড় উঁচু উঁচু পাহাড়ের মধ্যে মৌমাছি দেখবেন বাসা করে। 1 নাম্বার বাসা হলো পাহাড়ের মধ্যে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৌমাছিকে কোথায় আবার বলা হলো? মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি। জোরে বলি আল্লাহু আকবার। উঁচু উঁচু গাছের মধ্যে বাসা বাঁধবা। মৌমাছি কি গাছে বাসা বাঁধে কি বাঁধে না? এই গাছের মধ্যে দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা গাছের মধ্যে বাসা বাঁধবা। 3 নাম্বার কোথায় বলা হলো? আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা ইয়ারিশুন, যেখানে মানুষ বসবাস করে, মানুষের আশেপাশে বাসা বাঁধবা। দেখবা সিলিং এর মধ্যে মৌচাক বাসা করে, মসজিদের সিলিং এর মধ্যে, স্কুলের ছাদের নিচে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা জায়গার মধ্যে মৌমাছিকে বাসা বাঁধার জন্য বলা হয়েছে। এই 3টা জায়গা ছাড়া মৌমাছিকে আর কোনোদিন অন্য জায়গায় বাসা বাঁধতে দেখা যায় না। সুবহানাল্লাহ। কারণ এই মৌমাছি আল্লাহর আদেশ মানে। আল্লাহর আদেশ মানার কারণে তারা আর কোথাও বাসা বাঁধে না, এই 3টা জায়গায় বাসা বাঁধে। কারণ এটা আদেশ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, এই 3টা জায়গার মধ্যে বাসা বাঁধার পরে এবার তোমরা কি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন সুম্মা কুলি মিন কুল্লিস
সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বুকি যুলুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাসা বাঁধার পরে তোমরা কি করবে এটাও জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহ পাক বলেন, ও মৌমাছি, তোমরা কোনো খারাপ জায়গার মধ্যে বসবা না, কারণ তোমরা এমন এমন জায়গার মধ্যে বসবা, ফুল থেকে মধু সংগ্রহ করবা। বিভিন্ন ফুলের মধ্যে মধু মৌমাছিরা বসে, এই ফুল ছাড়া মৌমাছিরা আর অন্য কোথাও বসে না। মৌমাছি যদি ভুলে কোনো খারাপ জায়গায় বসে যায়, যদি কোনো পেশাবখানায় বসে যায়, যদি কোনো ময়লার ডাস্টবিনে বসে যায়, সেই মৌমাছিটাকে কিন্তু আর কোনোদিন সেই বাসার মধ্যে ঢুকতে দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আদেশ দিলেন, ফুল ফল থেকে তোমরা মধু সংগ্রহ করবা, এই ফুল ফল ছাড়া আর কোথাও বসবা না। কিন্তু ভুলে যদি কোনো মৌমাছি অন্য খারাপ জায়গার মধ্যে, নাপাক জায়গার মধ্যে বসে যায়, তাহলে বাসায় যাওয়ার পরে দারোয়ান বলে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে বাসায় আগেই ঢুকতে দেওয়া যাবে না। রানী পুকের কাছে যায়, ম্যাডাম এইখানে তো একটা মৌমাছি অন্য জায়গা থেকে মধু নিয়ে আসছে, সেটা হলো নাপাক, এখন কি করব? সেই মৌমাছি রানী পোকা বলে, সবাইকে অর্ডার দেয়, তাকে ধরো, তাকে ধরে শিরচ্ছেদ করো, কারণ আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যেই জায়গার মধ্যে বসতে বললেন, সে সেই জায়গার মধ্যে না বসে অন্য জায়গার মধ্যে বসেছে, এই জন্যই তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমরা মানুষ যদি হতাম, যে ম্যাডাম আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আমার বিষয়টা একটু পরে দেখেন, আমাকে একটু ঢুকতে দেন, কিন্তু সেইখানে তারা কেমন আল্লাহর আদেশ মানে, একটু ছাড় নাই, সবাইকে বললেন তাকে হত্যা করে ফেলো। মৌমাছির জীবনটাই আশ্চর্যের, তখন কিন্তু তাকে শাস্তি দিয়ে আর চাকের মধ্যে ঢুকতে দেওয়া হয় না, তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। যাদের বাসায় মৌচাক আছে, দেখবেন মৌচাকের নিচে অনেকগুলো মৌমাছির শুধু কল্লা পাওয়া যায়, দেখেন লক্ষ্য কইরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র কল্লা পাওয়া যায় মৌচাকের, কারণ সেটা শাস্তি স্বরূপ তাকে মেরে ফেলা হয়, ওই যে আল্লাহর হুকুম অমান্য করার কারণে, কারণ সে অন্য জায়গার মধ্যে বসছে, ময়লার মধ্যে বসছে। অনেক সময় দেখবেন মৌমাছি হঠাৎ ভুলে দল ছাইরা আইসা পেশাবখানার মধ্যে একটু উড়াপাড়া করতেছে, এরকম দেখছেন কিনা কেউ? আছে, হঠাৎ ভুলে, ভালো আছে আবার খারাপও আছে। এই মৌমাছি ভালো ভালো জায়গা থেকে মধু সংগ্রহ করার জন্য আল্লাহ পাক বলছে, কিন্তু কোনো মৌমাছি যদি ব্যতিক্রম করে তাহলে সেটা শাস্তি দেওয়া হয়। আর মৌমাছি সারা জীবনে আমাদের জন্য মধু সংগ্রহ করতে পারে মাত্র আধা চা চামচ। ধরে বলি সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, মৌমাছি কিন্তু বেশি দিন বাঁচে না। মৌমাছি মাত্র হায়াত পায় 12 থেকে 14 দিন, কিংবা শীতকালে আরেকটু বেশি বাঁচে। সুবহানাল্লাহ বলবেন না? এই তার জীবনের মধ্যে আমাদের জন্য মধু সংগ্রহ করে যায় মাত্র আধা চা চামচ। এই আধা চা চামচের মধ্যে এমন পাওয়ার, এই আধা চা চামচ মধু খেয়ে যদি সে সারা দুনিয়া ভ্রমণ করে, তাহলেও তার আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না। জোরে বলি আল্লাহু আকবার। এই মধুটার মধ্যে এমন পাওয়ার আছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন এমন একটা পাওয়ার আছে, এই মধু হলো সকল রোগের ঔষধ। কারণ এই মৌমাছি যত রকম ফুল থেকে মধু সংগ্রহ করতে পারে, আমরা সারা জীবনের উপার্জন দিয়ে সেই ফুল ফলগুলো আমরা কিনে খাইতে পারবো না। কথা ঠিক কিনা? এই সবগুলো ফলের ফুল থেকে মধু সংগ্রহ করে একটা জিনিস যে বানাই, আল্লাহ পাক বলেন শিফাউল লিন্নাস, কারণ এটা হলো মানুষের জন্য রোগের ঔষধ। আর এই মধু খাইলে, খাঁটি মধু যদি কেউ খায়, 80 বছরের বুড়াটাও 40 বছরের যুবক হয়ে যায়। কথা ঠিক কিনা? এই মধু মৃত্যু রোগ ছাড়া আর সকল রোগের ঔষধ। এই মধুটা কিভাবে সংগ্রহ করে? একটা মৌমাছির কেমন পাওয়ার! এই মৌমাছি সেকেন্ডে 200 বার পাখা নাড়াইতে পারে, এবং কি 12,000 বার মিনিটে পাখা নাড়ায়। কারণ কিছু মোটর আছে না, আরপিএম চিনেন আপনারা, যে দ্রুত ঘুরে। এখন ফ্যান ঘুরতেছে মিনিটে মাত্র ধরেন 500 আরপিএম, আস্তে আস্তে ঘুরতেছে। আর যেটা আপনারা ড্রিল মেশিনের যেই মোটরটা আছে, সেটার আরপিএম তো মিনিটে অনেক। কথা ঠিক কিনা? সেটার স্পিড অনেক বেশি। 21,000 বার সে মিনিটে ঘুরতে পারে। 21,000 বার একটা ঘুরান দেয় একটা কি মোটরে। 21,000 আরপিএম যেই মোটরের আছে, 1 মিনিটে 21,000 বার সে ঘুরতে পারে। সুবহানাল্লাহ। তাহলে একটা মোটর ঘুরতে পারে, আল্লাহ পাক সেই মৌমাছির পাখের মধ্যে এমন ক্ষমতা দিয়ে দিলেন, সে সেকেন্ডে 200 বার দেখবেন মৌমাছি যে দিক দিয়ে উড়ে যায়, ভনভন ভনভন করে শব্দ হয়। কথা ঠিক কিনা? এই মৌমাছির পাখার এত পাওয়ার। এই মৌমাছি যখন উড়ে, তখন তার পাখাগুলো নড়তে থাকে 200 বার সেকেন্ডে, মিনিটে 12,000 বার। এখন তাদের পাওয়ার হইল, তারা মোট 10 কিলোমিটার দূর থেকে মধু সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ।
তাদের মাথার মধ্যে দেখবেন দুইটা অ্যান্টেনা আছে। কি আছে? দুইটা এরকম, কি দেখছেন? অ্যান্টেনা দেখছেন? এটা হইল মোবাইল নেটওয়ার্কের মতো কাজ করে। জুরে কোন সুবহানাল্লাহ। এখন মৌমাছি যখন শীতকালে দেখবেন ফুল ফল কম হয়, এখন কাছে মৌচাকের কাছে যদি কোনো মধু না থাকে, ফুল ফল না থাকে, তারা অনেক দূর থেকে মধু সংগ্রহ করতে হয়। তখন তারা 10 কিলোমিটার দূরে এক এক মৌমাছি এক এক দিকে চলে যায়। যখন দেখে 10 কিলোমিটার দূরে একটা সরিষা ক্ষেত পাইছে, এখন কি করবে? আবার 10 কিলোমিটার থেকে দূর থেকে আইসা কি আবার তার সাথী, তাদের মাথায় যে অ্যান্টেনাটা আছে না, সেই অ্যান্টেনাটাকে ব্যবহার করে। কিভাবে? আমার বন্ধুগণ, এই মৌমাছি যখন 10 কিলোমিটার দূরে চলে যায়, মৌমাছি মধু সংগ্রহ করার জন্য যখন 10 কিলোমিটার দূরে চলে যায়, যদি কোনো মধুর সংগ্রহ, যদি কোনো খাবারের সন্ধান পায়, তখন সেই মৌমাছিটা তার মাথায় যে অ্যান্টেনা আছে সেটা কিভাবে ব্যবহার করে? সূর্যের দিকে তাকায়া অনেক উপরে উঠে যায়। অনেক উপরে ওঠার পরে সে মুখ দিয়ে এক প্রকার শব্দ করতে থাকে আর ডান্স দিতে থাকে। আর সেই মুখ দিয়া যেই শব্দটা করে, এটা তার এই মাথার অ্যান্টেনার সাথে অন্য অন্য সাথীদের মাথায় যে অ্যান্টেনাটা আছে সেইটার সাথে যায় বাড়ি খায় 10 কিলোমিটার দূর থেকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তখন তারা বুঝতে পারে ওইখানে মধু আছে। ওই মৌমাছি বুঝতে পারে 10 কিলোমিটার দূরে মধু আছে। তখন তার সাথীরা ওই চাকের শুধু মৌমাছি যারা আছে তাদের কাছে এই খবরটা যায়, অন্য কোনো চাকের মধ্যে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যেই নাম্বারে মোবাইল করবেন 019, সেই নাম্বারেই তো যাবে, অন্য কারো নাম্বারে চলে যাবে। এক নাম্বারে ফোন করলে যদি আরেক নাম্বারে চলে যাইত, বলুন তো মোবাইল কোম্পানি কি থাকতো কিনা দেশে? কিন্তু ওই অ্যান্টেনাটা ব্যবহার করে শুধুমাত্র সেই চাকের মধ্যে যেই সমস্ত মৌমাছিরা আছে তারা জেনে ফেলে যে অমুক জায়গায় মধু পেয়েছে আমার সাথী ভাই। তখন তারা সাথে সাথে চলে যায়, সেই জায়গার মধ্যে তারা চলে যায় মধু সংগ্রহ করার জন্য। আমার বন্ধুগণ, এই মৌমাছির কত পাওয়ার! 10 কিলোমিটার দূর থেকে এই মৌমাছিটা কোন রকম কারো বাড়িতে যায় কি আজ পর্যন্ত বলছে, ভাই আমি তো 10 কিলোমিটার দূর থেকে মধু সংগ্রহ করতে আসছি, আমি তো রাস্তা হারায় গেছি, আমারে কয়ে দাও আমার চাক কোন জায়গায়, এরকম কি বলছে কোনোদিন? মৌমাছিটা কোনোদিন রাস্তা হারায় না, কারণ তার অ্যান্টেনাটা আছে 3 কিলোমিটার পর্যন্ত। চাকের রানীর সাথে যে অ্যান্টেনাটা আছে সেই নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলতে পারে, তারা বুঝে 3 কিলোমিটার দূর পর্যন্ত। মাথার মধ্যে দেখবেন অ্যান্টেনাটা, এটা 3 কিলোমিটার কাজ করে, কথা বলা যায়। এরপরে মধু সংগ্রহ করার জন্য সেই অ্যান্টেনাটা কাজ করে 10 কিলোমিটার দূরে যখন চলে যায়, এই মৌমাছিটা সংগ্রহ করে মধু যখন নিয়ে আসে, চাকের মধ্যে মধু নিয়ে আসার পরে তাকে সরাসরি ঢুকতে দেওয়া হয় না, তাকে চেকপোস্টে চেক করানো হয় মধুটা কি হালাল না হারাম। আল্লাহ পাক যেই জায়গার মধ্যে থেকে মধু সংগ্রহ করার জন্য বলা হয়েছে সেই জায়গার থেকে মধু এনেছে নাকি অন্য কোনো নাপাক জায়গা থেকে মধু এনেছে, এটা সংগ্রহ করার জন্য তাকে চেক করা হয়। যদি তার মধুটা 100% হালাল হয় তাহলে তাকে এই চাকের মধ্যে ঢুকতে দেওয়া হয় আর মধুটা দেওয়া হয়, তার এই মধুটাকে গ্রহণ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন তাদের কেমন একটা জগৎ, সেই জগতের মধ্যে কোনো সার নাই। যেই মৌমাছি, শুনে অবাক হবেন যে এই মৌমাছি সব ডিমগুলো একাই পারে, রানী মৌমাছি। আর যেই মৌমাছিটা একবার রানীর সাথে মিলন করে আর সে দ্বিতীয়বার সে মিলন করতে পারে না, সে মারা যায়। মৌমাছি যদি কাউকে একবার কামড় দেয় সে আর বাঁচে না, সে মারা যায়। সে মিলনের পরে একবারই মারা যায়। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই মৌমাছির মধ্যে এমন আরেকটা ক্ষমতা দিয়েছেন, আশ্চর্যের বিষয় হলো এই মৌমাছির থেকে 4টা বিজ্ঞান শিক্ষা আছে। কয়টা বিজ্ঞান? জোরে বলেন কয়টা? এই 4টা বিজ্ঞান শিক্ষণীয় বিষয় আছে মৌমাছির ভিতর পাওয়া যায়। 4টা বিজ্ঞান কি? 1 নাম্বার, এই মৌমাছির থেকে পাওয়া যায় কেমিস্ট্রি বিজ্ঞান। কি বিজ্ঞান? কেমিস্ট্রি বিজ্ঞান। 2 নাম্বার, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই মৌমাছির থেকে পাওয়া যায়। 3 নাম্বার, মেডিকেল সায়েন্সের বিজ্ঞান এই মৌমাছির থেকে পাওয়া যায়। 4 নাম্বার, মেরিন বায়োলজির বিজ্ঞান জ্ঞান এই মৌমাছির থেকে পাওয়া যায়। এখন আসুন এই 4টা জ্ঞান মৌমাছি কিভাবে ব্যবহার করে। আমার বন্ধুগণ, আপনারা পাহাড়ের মধ্যে দেখবেন, ছাদের নিচে দেখবেন একটা বিশাল মৌমাছির চাক বাজছে। একটা বড় মৌমাছির থেকে এরকমও মধু হয় 20 কেজি, 30 কেজি, 40 কেজি পর্যন্ত মধু হয়। কথা ঠিক কিনা? আচ্ছা, দেখছেন কোনোদিন যে মৌচাক মধুর ভারে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে? এরকম কোনোদিন দেখছেন? আরে এই মৌমাছি এত মধু সংগ্রহ করার পরে সেই যে ছাদের সাথে যে আঠাটা তৈরি করছে, এমন একটা আঠা তৈরি করছে এই কেমিস্ট্রি বিজ্ঞান। এই কেমিস্ট্রি বিজ্ঞান সে কোন
ইঞ্জিনিয়ারের কাছে, কোন বিজ্ঞানের কাছে সে পড়ছে এই কেমিস্ট্রি বিজ্ঞান, যে আঠাটা তৈরি করছে এই মৌমাছির চাকের আঠাটা কোনো ঝড় তুফানেও ফালাইতে পারে না, কথা ঠিক কিনা? বাসা যদি ভেঙে ফালাই দেয় কিন্তু আঠা ছুটে না, চাক ভাঙলে ওই আঠার নিদর্শন থেকেই যায়। এই যে আঠা তৈরির যে কেমিস্ট্রি বিজ্ঞানটা, এইটা মৌমাছিরে কে শিক্ষা দিছে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে? সেই আল্লাহ কেমিস্ট্রি বিজ্ঞানটা সেই মৌমাছিকে শিক্ষা দিল। এরপরে আরেকটা আশ্চর্যের বিষয় এখান থেকে পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন? এই দেখবেন মৌচাকের মধ্যে যে বাসাটা থেকে খুব 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 ঘর থাকে না, এই প্রত্যেকটা ঘরের মধ্যে খুব খুব থাকে 6টা। কয়টা? 6টা। দেখবেন এক মাপের হয়, একটা এদিক সেদিক হয় না, কোনোটা ছোট হয় না, কোনোটা বড় হয় না। আচ্ছা বলুন তো, মৌমাছি কি জ্যামিতি বক্স নিয়ে, স্কেল নিয়ে কি মাইপে মাইপে ঘর করছিল? জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে মেপে মেপে কোনো ঘর করে নাই। প্রত্যেকটা ঘরের ছেদ্রূপ 6টা করে কোণা থাকে, আর প্রত্যেকটা কোণা সমান থাকে, কোনোটা এদিক সেদিক নাই, কোনোটা ছোট হয় না, কোনোটা বড় হয় না। এই যে মেডিকেলের যে এই যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তারা কে শিখাইছে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আরেকটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শোনা যায়, যে আপনারা বাবুই পাখি দেখছেন না? এই বাবুই পাখি আরো বড় ইঞ্জিনিয়ার, কথা ঠিক কিনা? আমাদের দেশের ইঞ্জিনিয়াররা তো এই বাবুই পাখির বাসা বানাবে তো দূরের কথা, খুলতে দিলে ভালো করে খুলতেও পারবে না, কথা ঠিক কিনা? এই যে বাবুই পাখি দেখেন, সে কত সুন্দর করে বাসা বানায়। তার বাসার মধ্যে বেডরুম থাকে, তার বাসার মধ্যে ড্রয়িং রুম থাকে, হ্যাঁ, তার বাসার মধ্যে বিভিন্ন রুম থাকে, কত সুন্দর করে বানায়। একটা মুখ রাখে সেটা দিয়ে প্রবেশ করার জন্য, তাকে যদি কেউ আক্রমণ করে পিছনে আরেকটা দরজা থাকে, সেটা দিয়ে সে যেন বের হয়ে যেতে পারে, সেই সিস্টেমটাও করে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কেমন? সেই বাবুই পাখি যখন বাসা বাঁধায়, বাসা বানানোর পরে এখন তো তার ঘরের মধ্যে আর লাইট নেই। আমাদের এখানে লাইট জ্বালাইছি, পল্লী বিদ্যুৎ আছে, পিটিভি আছে, সোলার আছে। তার ঘরটা ভিতরে অন্ধকার না? সে তার স্ত্রীর নিয়ে কিভাবে তার লাইফ মিট করবে? সে দেখেন আল্লাহ পাক তার মাথায় কেমন বুদ্ধি দিলেন। তার বাসার মধ্যে কিছু কাদা নিয়ে রাখে। কি নিয়ে রাখে? কিছু কাদা নিয়ে রাইখা, এই যে আমরা যে দেখি না রাতের বেলা উড়ে যে পোকাগুলা, জোনাকি পোকা, দেখেন এই জোনাকি পোকাগুলা 4-5টা দৈরিয়া নেই, কাদার মধ্যে মাথাগুলা গাড়ে, আর পিছন দিকে কি বাল্ব জ্বলতে থাকে, তার ঘর আলোকিত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা হলো তার মাথার একটা বুদ্ধি। কেমন বুদ্ধি আল্লাহ পাক তার মাথায় দিয়েছে! আল্লাহর সৃষ্টি কোনোটাই ছোট না, তাদের বুদ্ধি দেখলে বোঝা যায় আমরা মানুষ তাদের সামনে কিছুই না। এই জন্যই এই মৌমাছি সে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কত সুন্দর করে মাইপা মাইপা ঘরগুলা করলো। আবার কি সুন্দর প্যাকেটিং করে, মধু থাকে নিচে, তারপরে মধু কিন্তু মাটিতে শুয়ে শুয়ে পড়ে না, কথা ঠিক কিনা? খুব সুন্দর করে প্যাকেটিং করে ফেলে। আমার বন্ধুগণ, এই 2 নাম্বার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছিকে কে শিক্ষা দিল? সে তো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই এই লাইন নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৌমাছিকে এমন একটা সুন্দর শিক্ষা দিলেন, কিভাবে এই ঘরগুলো বানাতে হবে, সুন্দরভাবে বানালেন। এরপরে 3 নাম্বার, যেই 3 নাম্বার জ্ঞানটা মৌমাছির কাছ থেকে পাওয়া যায়, সেটা হলো মেডিকেল সায়েন্স। এই মৌমাছি কোন রকম ল্যাবরেটরিতে লেখাপড়া করে নাই, কারণ এমন একটা জিনিস মৌমাছি ব্যবহার করে, এই মধু কিন্তু কোনোদিন পচে না। জোরে বলি সুবহানাল্লাহ। ঔষধ পচে যায়, ঔষধ পচন রোধে অ্যালকোহল ব্যবহার করে। অ্যালকোহলের দ্বারা ওষুধ পচা থেকে বাদ দেয়, যাতে না পচে ওষুধ। অ্যালকোহল ব্যবহার করে, কিন্তু মৌমাছি তো কোনো রকম অ্যালকোহল ব্যবহার করে নাই। এমন একটা পদার্থ ব্যবহার করে যা মৌমাছি যত পুরান হয় তার গুণ ক্ষমতা, মধু যত পুরান হয় তার গুণ ক্ষমতা আরো বেড়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। মধু কোনোদিন পচে না, কারণ কি? এটা হলো 100% হালাল। এই রকম মেডিকেল সায়েন্সের বুদ্ধি মৌমাছির মাথার মধ্যে কে দিল, যে কি মিশাইলে এই মধু কোনোদিন পচবে না, এই বুদ্ধি তারা কে দিল? জুরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান গবেষণা করে দেখে যে এই ঔষধ পচন রোধে অ্যালকোহল ব্যবহার না করে মধু ব্যবহার করলেই চলবে, কারণ মধু এমন একটা জিনিস সে নিজেও পচে না, অন্য কেউ পচন থেকে বাঁচায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই মৌমাছির থেকে মেরিন বায়োলজি যে বিজ্ঞানটা আছে সেটা পাওয়া যায়। কারণ আগেকার জামানায় যখন সমুদ্রের মধ্যে যখন জাহাজগুলো চলতো, তাদের কাছে 2টা জিনিস থাকতো। জোরে বলুন কয়টা? একটা হলো মানচিত্র, ম্যাপ,
আরেকটা হলো রাডার। এই রাডারের সাহায্যে অন্য একটা জাহাজ থেকে তাকে দিক নির্দেশনা দিত, কোন দিকে যাইলে রাস্তা সঠিক আছে, এই রাডার দিয়ে তারা বুঝতে পারত। কিন্তু আফসোসের বিষয়, এই মৌমাছিকে কে রাডার দিল? তার কাছে কোনো রাডার নাই। 10 কিলোমিটার দূর থেকে যখন মধু সংগ্রহ করতে যায়, সে তো কোনো রাডার ব্যবহার করে না, সে কোনো মানচিত্র ব্যবহার করে না যে আমি এইখান থেকে আমি ময়মনসিং চলে গিয়েছি, আমার তো আরো অনেক দূর। এখন মানচিত্র দেখে থেকে মৌমাছি কি তার বাসায় কোনোদিন যায় কিনা? সে কিন্তু সরাসরি তার বাসায় গুলির গতিতে চলে যায়, কারণ তার মাথার মধ্যে যে অ্যান্টেনাটা আছে, তার নেটওয়ার্কটা আছে, সেইটার সাহায্যে সেই রানীপুকের যে বাসার অ্যান্টেনা আছে সেটা কোন দিকে তাকে ওই দিকে আকর্ষিত করে। কারণ বিমান যেমনভাবে আকাশে উড়ে যায়, কোন দিকে সৌদি আরব আমাদেরকে যদি উঠায় দেয় আমরা কি বলতে পারবো কিনা? আমরা যেদিকে ইচ্ছা সেদিকেই যাওয়া শুরু করব। কিন্তু আমার বন্ধুগণ, বিমান যেমন করে সৌদি আরব কোন দিকে আছে সেই রাডারে দেখাচ্ছে বারবার এই দিকে যাইলে সৌদি আরব পাওয়া যাবে, তেমনি ভাবে ওই মৌমাছির মাথার মধ্যে যে অ্যান্টেনাটা আছে সেই অ্যান্টেনাটার সাহায্যে বাসাটা কোন দিকে আছে সরাসরি সে বুঝতে পারে, এবং কি দ্রুতগামীতে সেই বাসার মধ্যে তৎক্ষণাৎ মধু সংগ্রহণ করে রেখে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মৌমাছি 12 থেকে 14 দিন হায়াত পাওয়ার পরে আমাদের জন্য মাত্র আধা চা চামচ মধু সংগ্রহ করে রাখে, কিন্তু সে কখনো অপবিত্র জায়গার মধ্যে বসে না। আর মাছি কি যেই জায়গায় পায় ওই জায়গায় বসে, কথা ঠিক কিনা? এখন আমাদের দেশের কিছু মুসলমান আছে, ওয়াজের মধ্যেও সভাপতি হয়, গানের মধ্যেও সভাপতি হয়, যাত্রার মধ্যেও সভাপতি হয়, খেলার মধ্যেও সভাপতি হয়, ভালো জায়গায়ও আছে, খারাপ জায়গায় আছে, কথা ঠিক কিনা? ওই রকম মাছি মার্কা মুসলমান হলে চলবে না, মুসলমান হতে হবে মৌমাছি মার্কা। জোরে কোন কথা ঠিক কিনা? আর মৌমাছির থেকে একটা শিক্ষা নেবেন, তারা সবাই একত্রিত হয়ে থাকে। এই মৌমাছিকে দেখলে বোঝা যায়, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। মৌমাছিরা কারো ক্ষতি করে না, কিন্তু মৌমাছির বাসার মধ্যে যদি আঘাত করেন, একজনকে যদি আঘাত করেন, শত শত মৌমাছি কিন্তু আপনার 12টা বাজায় দিবে। আমার বন্ধুগণ, আজকে আমরা মুসলমানরা আলাদা হয়ে গিয়েছি, আমাদের সামনে একজন মুসলমানরা আর একজন মুসলমান মারে, আমরা কিচ্ছু বলি না, কারণ হইল এটাই তো আমাদের সমস্যা। কিন্তু আফসোসের বিষয়, মৌমাছির দিকে তাকাইলে বোঝা যায়, মৌমাছির একটা বাসার মধ্যে ডেল দিয়ে দেখেন আপনার 14 গোষ্ঠী নাচায় ফেলবে, কিছু বলে না, কিন্তু যখন ধরে আর ছাড়ে না, কথা ঠিক কিনা? আজকে মারলেও আমরা কিছুই বলি না, কারণ মনে করি যে অমুকরে মারতেছে মারুক, কিন্তু আরেকদিন যে আপনাকেও মারবে না এটার গ্যারান্টি কি? আমরা যদি সবাই যদি এক হইতাম, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদেরকে আর নির্যাতন করার সাহস পেত না। কারণ আমাদের দোষে আজকে মারতেছে, কারণ আমরা এক হইতে চাই না, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেতে চাই। আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা দল কইরো না, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না, কারণ কিয়ামতের আগে 73টা দল হবে, 73-এর মধ্যে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। তাহলে বোঝা গেল দল কি ভালো না খারাপ? আরো জোরে বলুন, ভালো না খারাপ? আজকে যেই কোরআনটা আমরা বুঝি না, এই কোরআনটা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের এই কপালের মধ্যে এরকম লড়া দশা থাকতো না। ছোট্ট একটা প্রাণী মৌমাছি আল্লাহর কথাগুলো কত সুন্দর করে শুনে, আর আমরা মানুষ হয়ে শুধুমাত্র গুতাগুতি করি। আমরা এখন কোরআনকে বুঝি না, কোরআন তো শুধুমাত্র তাবিজের কিতাব বানাইছি, আর রমজান মাসে খতম তারাবি পড়ার জন্য রেখে দিয়েছি, এছাড়া আর কিছুই না। যদি কোরআন যদি বুঝতাম, সঠিকভাবে বুঝতাম, তাহলে আজকে আমরা আর পারাবারি করতাম না, আমাদের জীবনকে সুন্দরভাবে এই কোরআন দিয়েই চালাইতাম। আজকে আমরা আছি কি নিয়ে পারাবারি করা? কে উষা টুপি বললো, কে নিসা টুপি বললো, কে জুব্বা বললো, কে কাটা পাঞ্জাবি বললো, কে হাত বুকের উপরে বাঁধলো, কে নিচে বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আসতে বললো, কে বললো নবী গায়েব জানে আর জানে না, কেউ বললো যে নবী নূরের তৈরি না মাটির তৈরি। এই সমস্ত বিষয় নিয়ে পারাভারি, বলুন তো এই 2025 সালে কি এইগুলো নিয়ে পারাভারি করার সময় এখনো আছে? আরো জোরে বলুন, আছে? এই কোরআনকে গবেষণা করে ইহুদি খ্রিস্টান নাসারারা বড় বড় জিনিস আবিষ্কার করে ফেলতেছে, আর আজকে তুমি এখনো ওই তাবিজ লে বসে আসো, আর তুমি পারাভারি করো এমন একটা জিনিস যেটা ফরজ না ওয়াজিব না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দশা হয়েছে কি জানেন? 4 মাযহাবের 4 জন এক মসজিদের সাইড দিয়ে যাচ্ছিল, মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন মাগরিবের রক্তের সময় যখন নামাজ পড়তে যাবে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একজন লোক যায় নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার। আমরা হাত বাঁধি কোথায়? নাবির নিচে। জোরে কোন কোথায় বাঁধি? নাবির নিচে বাঁধি। এখন নাবির নিচে হাত বাঁধার পরে আরেকজন মাযহাবের লোক আইসা বলে, এই ভাই আপনার নামাজ হয় না, আপনি এদিকে আসেন, আমি নামাজ পড়াবো। এখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের লোক আইসা নামাজ পড়াইতেছে। নামাজ পড়ানোর পরে
তখন বলতেছে যে আপনার নামাজ হয় না, এদিকে আসেন আমি নামাজ পড়াবো। এখন যখন আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের লোক গেছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের লোক বলে, এই বেটা আমি নামাজ পড়াবো, তোমার নামাজ হয় নাই। সে যায় হাত বাঁধছে, আল্লাহু আকবার বইলাম, সে কি নবীর মাঝ বরাবর বাঁধছে। এখন আরেক মাযহাবের লোক যায় কয় তোর নামাজ হয় নাই, আমি নামাজ পড়াবো। তখন সে আবার টান দিয়া তারে পিছে নিয়ে আয়া আল্লাহু আকবার বইলে সে দিছে হাত ছাইরা, সে বাঁধেই নাই। এরকম আছে, মক্কা মদিনায় গেলে দেখা যায় অনেক মানুষ হাত ছাইরা নামাজ পড়ে। তো এই পারাপারি দেখে আরেকজন আসিল ৫ম নম্বর লোক, সে ছিল কি, সে হলো পথিক, সে হলো পথিক। তখন সে চিন্তা করতেছে এরা যে পারাপারি করতেছে, এখন তো ১২টা বাজে, সে বলতেছে আমি কোনো মাযহাব টাযহাবের না, আমি নামাজ পড়াবো। তাদেরকে টান দিয়ে নিয়ে আসছে। সে নিয়ে আসার পরে সে যায় নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছে আল্লাহু আকবার, হাত বাজছে কোথায়, কপালের মধ্যে। এখন কই সর্বনাশ, এই লোক আবার কেডা, কপালের মধ্যে হাত বাজে, আমরা বাঁধলাম হাত বুকে নিচে মাঝখানে কেউ ছাইরা দিলাম, এইটা দেখা যায় কপালে বাজে, এটা কারণটা কি? এই বেটা এদিকে, তুই কোন মাযহাবের লোক রে, তুই কপালে হাত বাঁধস? আমি কোন মাযহাব টাযহাবের না, আমি হইলাম সাধারণ একটা লোক। কারণ দোষ তো আমাদের নাবির নিচেও না, দোষ আমাদের বুকের উপরেও না, দোষ আমাদের হাত ছাড়ার মধ্যেও না, দোষ তো আমাদের কপালে। বলে এই দিক দিয়ে তোমরা মাগরিবে রক্ত যায় আসার সময় চলে যাচ্ছে, নামাজে রক্তই চলে যাচ্ছে, আসল জিনিস চলে যাচ্ছে, আর তোমরা এদিক দিয়ে কোন জায়গায় হাত বাঁধবা এটাই ঠিক করতে পারো না, আসল জিনিস চলে যাইতেছে, হাত বাঁধাই ঠিক করতে পারলা না। তাহলে দোষ তো আমাদের নাবির নিচেও না উপরেও না, দোষ হলো আমাদের কপালে। জোরে কোন কথা ঠিক কিনা? এদিক দিয়ে আমাদের ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকায় দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে শিরকের আকীদা ঢুকায় দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কুফুরের আকীদা ঢুকায় দিচ্ছে। আর এই দিক দিয়ে আমরা আছি টুপি পাঞ্জাবি আর জুব্বা নিয়ে ভাড়াভাড়ি করা। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো যতদিন পর্যন্ত মুসলমানেরা না ছাড়তে পারবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে পুলিশ দিয়ে বলেন, র্যাব দিয়ে বলেন, যত বাহিনী আছে সবগুলো দিয়েও আমাদের দেশে কোনোদিন শান্তি আনা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমরা মুসলমানের আল্লাহ পাক যা বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন সবাই এক হয়ে আমার রশিকে জড়ায় ধরে এক হয়ে ইবাদত করব। আমরা সবাই এক হয়ে ইবাদত করতে রাজি আছি কিনা? আরো জোরে বলুন, রাজি আছি কিনা? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন।